আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতে আমিও ভালো আছি। বিগত কয়েকটি ক্লাসে আমি হাজিরাতের আমল দিয়ে যাচ্ছি। আমি এখানে যে হাজিরতগুলো দিয়েছি প্রত্যেকটা হাজিরাতে আমার পরীক্ষিত, একটা বা দুইটা বাদে, তবে সেগুলো আমার পরীক্ষিত না হলেও হাজিরাগুলো পরীক্ষিত। এগুলো হয়তো আমার উস্তাদের মাধ্যমে কিংবা আমার উস্তাদের আরও যারা ছাত্র ছিলেন তাদের মাধ্যমে, অর্থাৎ হাজিরাগুলো পরীক্ষিত। তবে প্রায় সবগুলোই আমার নিজেরই পরীক্ষিত। আমি বেছে বেছে পরীক্ষিত, শুদ্ধ এবং যেগুলো দিয়ে শুদ্ধ হাজিরাত আসে এবং যেই হাজিরাতের মোয়াক্কেলগুলোর দ্বারা বিভিন্ন রকমের কাজ করিয়ে নেওয়া যায় ওইগুলো বেছে বেছে আপনাদেরকে দিয়েছি। হাজিরাতে আমি অনেকগুলো আমল করেছি, বিশেষ করে 12 সাল থেকে 15 সাল পর্যন্ত আমি প্রচুর হাজিরাতের আমল করেছি, কারণ তখন হাজিরাতের রিপোর্টগুলো নিয়ে আমার কনফিউশন লেগে গিয়েছিল বেশ কিছু কারণে। তখন আমি একটানা প্রায় 3 বছরে 50টার উপরে আমি হাজিরাতের আমল করেছিলাম, কম বেশি হবে। অর্থাৎ যতগুলো ভালো ভালো হাজিরাত আমি পেয়েছিলাম, বিভিন্ন বইয়ে পেয়েছিলাম, উর্দু বেশ কয়েকটা বইয়ে আছে হাজিরাতের আমলের উপরে। এছাড়া আপনার কলিকাতার কয়েকটা প্রিন্টের বই আছে, খুব ভালো ভালো বই এগুলো। আবার মিশরীয় কিছু বই আছে, ওগুলোর মাধ্যমে ভালো হাজিরাত ছিল। আমি একটানা বেশ কিছু আমল করেছি যে সবচাইতে শুদ্ধ হাজিরাতটাকে বের করার জন্য আমি একটানা আমল করে গিয়েছি। এক্ষেত্রে আমি বেশ কয়েকজন উস্তাদের কাছে গিয়ে গিয়ে এজাজত নিয়ে, তাদের আমল ছিল ওইভাবে বুঝে বুঝে এজাজত নিয়ে করেছিলাম। কিছু কিছু হাজিরাত করে আমি ব্যর্থ হয়েছি, দেখা গেছে 60-70% হাজিরা করে আমি সফল হয়েছি, বাকি 30-40% আমি সফল হইনি। তো যেগুলো সফল হয়েছি ওইগুলো থেকেও আমি আবার দীর্ঘদিন আমি কাজ করেছি। কাজ করতে করতে আমার একটা বুঝ এসেছে যে আসলে কোনগুলো দিয়ে একেবারেই শুদ্ধ হাজিরা হয়। হাজিরাতের যেই নকশার মধ্যে যে মোয়াক্কেল আসা কিংবা আংটির উপরে আসা কিংবা পানির উপরে আসা কিংবা আগুনের মধ্যে আসা বা ডিমের উপরে আসা বা অন্যান্য যে কোনোভাবে মোয়াক্কেলটা আনার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ার মধ্যে সিফলি ঢুকে যায় কিনা, এই বিষয়গুলো তখন আমি যাচাই বাছাই করে দেখলাম যে অধিকাংশ হাজিরা করতে গেলে মোয়াক্কেলগুলো সিফলি চলে আসে। এটা মুদাব্বির বুঝতে পারে না, সেক্ষেত্রে সে ওই সিফলিটার দিকেই জিজ্ঞাসা করে কাজ করে, অথচ এগুলো হাজিরাগুলো সে ভুল দিচ্ছে, ভুল হাজিরা হচ্ছে। বিভিন্ন দিক যাচাই করে আমি কোনটার মাঝে সিফলি আসে না বা সিফলি চেক দেওয়ার কি নিয়ম রয়েছে, এগুলো বিভিন্ন কিছু করে আমি যেগুলোকে চূড়ান্ত হিসেবে নিয়েছি আমি ওইগুলোই আপনাদেরকে এখানে দিয়েছি। আজকেরটা সহ 20টা হাজিরা দিয়েছি, আমি আরও 10টা হাজিরা দিব, আমি টোটাল 30টা হাজিরা দিব চিন্তা করেছি। আপনাদের 30টা করার প্রয়োজন নেই, আপনারা বেছে বেছে 5-7টা করলেই চলবে। তার মধ্যে আপনারা 17 নম্বর হাজিরাত রয়েছে, 18 নম্বর রয়েছে, 12 নম্বর রয়েছে, এগুলো খুব বড় বড় হাজিরা। এই হাজিরাতগুলোর মাধ্যমে, একটা হাজিরার মাধ্যমে আপনি দেবীদের দেবীদের বন্দিশগুলো কাটাতে পারবেন, আরেকটার মধ্যে জিন জাদু ধ্বংস করতে পারবেন। আরেকটা হাজিরা দিয়েছি আমি 17-18 নম্বর, ওইগুলির মাঝে আপনি রোগীর মনের কথা বুঝতে পারবেন, সেক্ষেত্রে আপনার হাজিরা অর্ধেকটা হয়ে যাবে। অর্থাৎ রোগীর মনের মধ্যেই তো তার রোগটা রয়েছে, রোগী তো নিজেই জানে যে সে কী রোগে আক্রান্ত বা কী সমস্যায় সে সমস্যায় পড়ে আছে। সেক্ষেত্রে ওই হাজিরাতের মাধ্যমে তার সমস্যাটা তো আসবেই, পাশাপাশি তার মনের মধ্যে কী আছে এই রোগের ব্যাপারে, এটাও মোয়াক্কেলটা আপনাকে তথ্য দিয়ে দিবে। বিভিন্নভাবে এগুলো আমি করে করে যাচাই করে আপনাদেরকে দিয়েছি। এছাড়া কতগুলো আছে, এগুলো শক্তিশালী জিন্নাত বন্দি করতে পারে, শক্তিশালী জাদু ধ্বংস করতে পারে। এই হাজিরাতের মোয়াক্কেলগুলো দিয়েই আপনারা এগুলো করাতে পারবেন। গত ক্লাসে যেটা দিয়েছি আমি ওয়ারাফা'না লাকা যিকরাক, এটার যে মোয়াক্কেল, এই মোয়াক্কেল খুবই শক্তিধর একজন মোয়াক্কেল। উনি খুব শক্ত বন্দিশ এবং রজা ধ্বংস করার ব্যাপারে উনি খুব শক্ত ভূমিকা রাখতে পারে। আপনারা কাজ করাবেন 10-15টা রোগীর উপরে প্রয়োগ করে, এরপরে আপনারা আমাকে এটা ফলাফলটা জানাবেন। এগুলো যেহেতু পরীক্ষিত, আমি ফলাফলটা কি আসবে সেটা আমার ধারণা আছে, তারপরও আপনারা নিজে
পরীক্ষা করে আপনাদের কনফিডেন্সটাকে আপনারা ঠিক করে নেবেন এবং এগুলো দিয়ে রোগীর কাজ করবেন। অন্যগুলো খুব একটা প্রয়োজন হবে না, এগুলো দিয়ে আপনারা কাজ করতে থাকেন ইনশাল্লাহ। আমি যেগুলো দিয়েছি এগুলো দিয়ে কাজ করেন। এরপরে যদি আরও অন্য কোনো এলিমে থেকে থাকে আপনাদের, সেটা আপনারা করতে পারেন। কিন্তু আমি যেগুলো দিয়েছি এগুলো যেহেতু পরীক্ষিত এবং একেবারে খুবই শক্তিশালী, আপনারা এগুলো দিয়ে কাজ করেন, ইনশাল্লাহ আপনারা ভালো রেজাল্ট পাবেন। আজকে যে বিষয়টার উপরে আমি হাজিরাত দিব, এটা হচ্ছে সেহেরে গোলাপ হাজিরাত। এটা বাংলাদেশে আমি অনলাইনে অনেকগুলো বই দেখেছি, বাংলা বইও এটা এখন আছে, উর্দু বইও আছে, হিন্দি বইও আছে, বাংলা বইও আছে। এই হাজিরাতটা যেহেতু কার্যকর, আমি হাজিরাটা দিয়ে দিচ্ছি। এটার জন্য কোনো জাকাত দেওয়া বা অন্য কিছুই করার প্রয়োজন হয় না। এটা যদি কেউ চায় সে শুধুমাত্র নামাজি হতে হয় এবং পাক পবিত্র অবস্থায়, পাক পবিত্র বিছানায়, সাদা বিছানায় আতর গোলাপ মেখে ঘুমিয়ে সামান্য কিছু কাজ করলেই একটা হাজিরাত হয়। তবে এই কাজটা করতে হলে আপনাকে একটু সাহসী হতে হবে। আপনি ভীত মানুষ হলে এটা একটু ঝামেলা আছে। আপনি যদি মনে করেন যে আপনি একটু সাহসী, তাহলে আপনি হাজিরাটা করবেন। ভীত হলে অনুগ্রহ করে আপনি হাজিরাটা করবেন না, এক্ষেত্রে আপনার মানসিক সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেহেরে গোলাপ হচ্ছে একজন মোয়াক্কেল। এই মোয়াক্কেল জ্ঞানের দিক থেকে খুব ভালো, উনি জিন জাদু ধ্বংস করতে পারে না, কিন্তু আপনাকে হাজিরার রিপোর্ট দেওয়ার ব্যাপারে উনি বেশ ভালো ভূমিকা রাখতে পারে। আপনাকে যেটা করতে হবে, আপনি প্রথমে যেদিন আপনি সেহেরে গোলাপকে ডাকার নিয়ত করবেন, ওই দিন পাক পবিত্র হয়ে শরীর হেসার করবেন, কিন্তু জায়গা হেসার করবেন না। জায়গা হেসার করলে সেহেরে গোলাপের মক্কাটা আসতে পারবে না। আপনাকে আতর গোলাপ মাখতে হবে, পাক পবিত্র বিছানা এবং নিজে পাক পবিত্র হয়ে শুতে হবে। সাদা বিছানায় শুলে সবচাইতে ভালো। এরকম একটা সাদা কাগজ আপনাকে রাখতে হবে, একটু বড় কাগজ, এত ছোট কাগজ না। A4 সাইজের 2টা বা 3টা কাগজ আপনি একসাথে রাখবেন। A4 সাইজের 2টা বা 3টা কাগজ রেখে উপরে আপনি এরকম লাল কালির কলমে অথবা জাফরান কালির কলমে, জাফরান না লাল কালি দিয়ে করবেন, লাল কালি দিয়ে আপনি আপনার যে বিষয়টা ওটা লিখবেন। ধরলাম আপনি জানতে চাচ্ছেন যে আপনার রজাত বন্দিশা আছে কিনা, সেক্ষেত্রে আপনি শুদ্ধ করে লিখবেন যে আমার নাম উমুক, বাবা উমুক, মাতা উমুক, আমার জিন জাদু রজাত বন্দিশের বিষয়গুলো একেবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে রিপোর্ট দিন, সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে দেখুন এবং এ ব্যাপারে আমাকে অবহিত করুন। এবং এগুলো ধ্বংস করার জন্য কি কি জিনিস আমাকে করতে হবে, কি কি দ্রব্য খেতে হবে এবং কি কি আমল করতে হবে, এই ব্যাপারে আমাকে লিখে দিন। আপনি এইভাবে একটা কাগজ লিখে A4 সাইজের 2টা বা 3টা কাগজ আপনি নিয়ে নেবেন। যদি কাগজ ছোট নেন সেক্ষেত্রে কিন্তু ঝামেলা আছে। 3-4টা কাগজ লিখে স্টেপলারে একটা পিন দিয়ে আপনি স্টেপলিং করে আপনি লাল কলমটাকে আপনি কাগজের উপরে রেখে বালিশের পাশে আপনি রেখে ঘুমিয়ে যাবেন। বালিশের পাশে না রেখে একটা টুল রাখতে পারেন, একটা টুল রেখে টুলের উপরেও এগুলো রেখে আপনি ঘুমাতে পারেন। রেখে আপনি এই যে এবারটা আমি দিয়েছি, সেহেরে গোলাপ বিহাক সুলাইমান বিন দাউদ আলাইহিস সালাম, আগে পরে দুরূদ শরীফ পড়ে নেবেন, 11 বার করে দুরূদ শরীফ পড়ে নেবেন। 2 রাকাত নামাজ পড়ে নিলে, হাজতের নামাজ পড়ে নিলে আলো ভালো। না পারলে এই শুধু দুরূদ শরীফ পড়ে এবারটা 41 বার পাঠ করে আপনি সেহেরে গোলাপকে মনে মনে সালাম দিবেন যে সেহেরে গোলাপ মোয়াক্কেল আপনাকে সালাম জানাচ্ছি, আপনি যেখানেই থাকেন আমি একটা বিষয় জানতে চাচ্ছি, আপনি বিষয়টা আমাকে সমাধান দিয়ে যান। আপনি আমাকে এই যে জিনিসটা জানতে চাইছি সেটা রিপোর্টটা দিন এবং এই বিষয়টার যে সমাধান, এই সমাধানটা আপনি আমাকে লিখে দিন। আপনি সালাম জানিয়ে ওনাকে জিনিসটা ওনার উদ্দেশ্য করে বলবেন, এরপরে আপনি ঘুমিয়ে যাবেন। এই আমলটা করতে হবে আপনাকে একেবারে ঘুমানোর আগে দিয়ে। আপনি আমলটা করে যদি অন্য কাজে যান এবং যদি আপনি বাথরুমেও যান ফ্রেশ হওয়ার জন্য, আপনার আমলের ইয়েটা কেটে যাবে। কিংবা যদি অন্য যে কোনো কাজেই যান, আমলটা কেটে যাবে। আপনাকে একেবারে ফাইনালি, অর্থাৎ আপনার অজু, গোসল, ইস্তেঞ্জা সব শেষ, এখন আপনি ঘুমাতে এসেছেন, তখন আপনি অজু করে বিছানায় শুয়ে পড়বেন। একটা আগরবাতি ধরিয়ে নেবেন, আমি যে আগরবাতিগুলো বানানো শিখিয়েছি, একটা আগরবাতি ধরিয়ে নেবেন। আপনার স্প্রে থাকলে 33 আয়াত পরে পানিতে ফু দিয়ে স্প্রে করে নেবেন সারা ঘরে, কিন্তু ঘর কিন্তু বন্ধ না করা যাবে না, জায়গাও হেসার করা যাবে না। আপনি নিজে শরীর বন্ধ করতে পারেন, কিন্তু জায়গা হেসার করা যাবে না, সেহেরে গোলাপ আসতে পারবে না। এখানে আরও একটা বিষয় খেয়াল রাখা লাগবে। এই বিষয়টা আমি কয়েকটা ছাত্রকে দিয়ে পরীক্ষা করানোর সময় আমি টের পেয়েছি যে এই আমলটা আমার বেশ কয়েকটা ছাত্র করেছে, কিন্তু সেহেরে গোলাপ আসেনি।
কেন আসেনি ব্যাপারটা আমি বুঝলাম না। যেহেতু আমার নিজের পরীক্ষিত এটা, সেগুলো অবশ্যই আসবে এবং অবশ্যই রিপোর্ট লিখে দিয়ে যাবে। তো এটা কেন আসেনি, পরে আমি ব্যাপারটা ডিপলি অ্যানালাইসিস করতে গিয়ে জানলাম যে যদি শরীর বন্ধের তাবিজ থাকে আপনার সাথে, কিংবা যদি বস্তু বন্দনা থাকে, অর্থাৎ বস্তু বন্দনা হচ্ছে শ্বেতমাকাল গাছ বা ইন্দ্রজাল গাছ বা গুয়ে বাবলা গাছের যে শিকড়, কিংবা সাদা লজ্জাপতি গাছের শিকড়ের দ্বারা বস্তু বন্দনা হয় শরীরে। আরও এরকম অনেকগুলো দ্রব্য আছে, এগুলো বাংলাদেশে পাওয়া যায় বিধান নামটা বললাম। এছাড়া অনেকগুলো আছে যেগুলো পাওয়া যায় না। শ্বেত পলাশ পাওয়া যায় না, লাল ফণিমনসা পাওয়া যায় না, ভূতরাজ, প্রেতরাজ, জিগনা এগুলো পাওয়া যায় না বাংলাদেশে। তো এগুলো দিয়েও শরীর বন্ধ হয়। আমরা আরও কিছু গাছ আছে যেগুলো আমি আস্তে আস্তে ভিডিওতে আসবে আলোচনা, ওইগুলির মাধ্যমে যদি শরীর বন্ধ না হয় তাহলে সেরেগুলো কোনোভাবেই কাছে আসে না, দূর থেকেই সে চলে যায়। আর যদি শরীর বন্দনার বুদ্ধের নকশা কিংবা এই টাইপের কোনো নকশা দিয়ে শরীর বন্দনা করা হয়, অর্থাৎ বস্তু বন্ধন না, নকশা দিয়ে বন্ধন করা, সেটা আয়াতুল কুরসির নকশা দিয়ে শরীর বন্ধ হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর যে নকশাটা রয়েছে আমি আমার ভিডিওতে দিয়েছি, আপনারা দেখে নেবেন, ওইটার দ্বারাও শরীর বন্ধ হয়। বুদ্ধের নকশা দ্বারাও শরীর বন্ধ হয়। এরকম অনেকগুলো শরীর বন্ধের নকশা আছে। ওই নকশাগুলো দিয়ে যদি শরীর বন্ধ করা হয় তাহলে সেহরিগুলো কাছে আসে। সেক্ষেত্রে সিফলি জিন্নাত বা শয়তান জিন্নাত আপনার কাছে আসবে না, কিন্তু সেহরিগুলো কাছে আসবে। কিন্তু যদি বস্তু বন্ধ না হয়, আমি যে বস্তুগুলোর কথা বললাম, ওই বস্তু বন্ধ না থাকলে আপনার কোনো ভালো জিন্নাত আপনার কাছে আসবে না। সিফলি জিন্নাত তো আসবেই না, ভালো জিন্নাতও আপনার আসবে না আপনার কাছে। আপনার যদি হাসিল করা জিন থাকে তারাও একটা দূরত্ব রেখে রেখে চলবে, তাদেরকে বেশি কাছে ডাকলে তারা আসতে চাবে না। কাছে ডাকলে তারা বলবে যে আমাদের সমস্যা হচ্ছে, কষ্ট হচ্ছে এই বস্তু বন্ধনের নকশা তাবিজটার কারণে, সেক্ষেত্রে তারা দূরের থেকে আপনাকে সার্ভিস দিবে। যাই হোক, মূল বিষয়টা হচ্ছে যদি বস্তু বন্ধনা থাকে সেই তাবিজটাকে আপনারা খুলে রুমের বাইরে রাখবেন। অর্থাৎ যেই রুমে রাখবেন সেই রুমের ড্রয়ার রাখলেও চলবে না, সেই রুমে শোকেসের উপরে বা অন্য টেবিলের উপর রাখলেও চলবে না। আপনার নিয়ম হচ্ছে যে এই বস্তু বন্দনাগুলো আশপাশে প্রায় 12 হাত পর্যন্ত কাজ করে। যেখানে বস্তু বন্দনার তাবিজটা থাকবে সেখান থেকে চারোদিকে 12 হাত পর্যন্ত জিন্নাতগুলা এখানে ক্রিয়া করতে পারে না, এদের প্রবলেম হয়। এই জন্য এটাকে আপনি অন্য রুমে রাখবেন। বস্তু বন্দনা যেগুলো অন্য রুমে রেখে এরপরে আপনি শুয়ে যাবেন, সাথে তাবিজ রাখবেন না। যদি নকশার তাবিজ থাকে, কালামুল্লাহ শরীফের আয়াতের কোনো নকশার তাবিজ, বুদ্ধের নকশার তাবিজ, সেক্ষেত্রে সমস্যা নেই, সেক্ষেত্রে সেহরিগুলো আসবে। আর বস্তু বন্ধনা থাকলে তো আসবেই না। যদি আপনি একাধিকবার ডাকেন সেক্ষেত্রে কিন্তু রজাত হয়ে যাবে, উনি কিন্তু খেপে যাবে। কারণ আপনি বস্তু বন্ধনার সাথে নিয়ে বারবার ওনাকে ডাকাচ্ছেন, এক্ষেত্রে উনি আসতে গিয়ে উনি বারবার কষ্ট পাচ্ছে, এখানে রজাত হয়ে যাবে, উনি কিন্তু আপনাকে পেইন দিবে। এজন্য বস্তু বন্ধনার তাবিজ যদি থাকে ওইটাকে আপনি দূরে সরিয়ে রেখে সাধারণ বন্দনার নকশার বন্দনাটা আপনি রেখে সেরেগুলো আপনি ডাকবেন। আর হেসার করার শরীর হেসার করে নেবেন, কিন্তু জায়গা হেসার করবেন না, বা জায়গা হেসার পরে জোরে জোরে হাততালিও দিবেন না। হাততালি দিলে আবার এলাকা হেসার হয়ে যায়, অর্থাৎ হাতের তালিটা যত দূরে যায় তত দূর পর্যন্ত আবার হেসার হয়ে যায়, ওই তালিটাও দেওয়া যাবে না। সেক্ষেত্রে আপনি সেহরিগুলো আসতেও পারে আবার নাও আসতে পারে। আপনি যেভাবে বললাম ঠিক সেই নিয়মটা মেনটেন করবেন, তাহলেই 100% শিওর সেহরিগুলো আসবে। আমি যেভাবে বলেছি ভিডিওটা আবার দেখবেন, পুরো কথাগুলো শুনলে বুঝে আসবে। যদি আসার পথে বাধা পায় সেক্ষেত্রে কিন্তু সেহরিগুলো আসবে না। আপনি একটা লোককে ডেকেছেন আপনার বাসায় কোনো কাজে বা দাওয়াতে, আপনি নিচের কেচি গেট তালা দিয়ে রেখেছেন, ওই লোকটা কিভাবে আপনার কাছে আসবে? কিংবা আপনি নিচের কেচি গেট খুলে রেখেছেন, আপনার ঘরে ঢোকার যে গেট সেটা বন্ধ করে রেখেছেন, তো সে কিভাবে আসবে? অর্থাৎ আপনাকে গেটগুলো সবগুলো খুলে রাখতে হবে, যেই গেট দিয়ে যেভাবে ওই লোকটা আসবে। অনুরূপভাবে সেহরে গোলাপ যেহেতু একজন জিন্নাত, উনি একজন ভালো জিন, উনি সিফলি জিন না বা উনি দুষ্ট জিনও না, উনি একজন ভালো মোয়াক্কেল। উনি আসার যে নিয়মগুলো আপনাদেরকে ঠিক করে দিতে হবে, তাহলেই উনি আসবে। কিভাবে নিয়মগুলো কি করতে হবে ভিডিওটা আপনারা আরেকবার দেখলেই আলোচনাটা মোটামুটি করাই হয়েছে। তো উনি আসলে আমি যে বললাম যে আপনারা কাগজ রাখবেন, এক প্রশ্নটা লেখার পরে একটা A4 না, A4-এর সাথে আরও 2টা A4 মিলে পিন কোনা দিয়ে, এই কোনা দিয়ে আপনারা স্ট্যাপলার মেরে দিবেন। এই কোনা দিয়ে একটা স্ট্যাপলার, এখানে একটা স্ট্যাপলার, এখানে একটা স্ট্যাপলার মারবেন, শিটের মতো বানাই ফেলবেন, 3 পেজের একটা শিটের মতো বানাই ফেলবেন। এরপরে আপনি রাখবেন
আপনি প্রশ্নটা বড় করে লিখবেন, সেহের গোলাপ এসে উত্তরটা বড় করে লিখে দিয়ে যাবে। এক পেজে না হলে 2 নম্বর পেজ, 2 নম্বর পেজের পরে আবার 3 নম্বর পেজ, অর্থাৎ বড় করে উত্তরটা লিখে দিয়ে যাবে, আপনার বুঝতে সুবিধা হবে। আমি একবার না বুঝে আমি এরকম ছোট্ট একটা পেজের মধ্যে প্রশ্ন লিখেছিলাম, তো সেক্ষেত্রে দেখা গেছে যে একটা আলোচনা করতে গিয়ে প্রায় 3 ভাগের 2 ভাগ আলোচনার মধ্যে পেজটা শেষ হয়ে যায়, এরপরে আর উনি লিখে দেয়নি। এর মানে হচ্ছে উনি নিয়ম অনুযায়ী যদি আরও একটা পেজ থাকতো হয়তো বা বাকিটাও উনি লিখে দিত, কিন্তু নিয়ম অনুযায়ী জায়গা পায়নি, উনি লিখে দেয়নি। তো এই জন্য আপনারা আমি যেভাবে বলেছি ঠিক সেভাবেই করবেন, আমি যেভাবে বলি সেভাবে করেন, সেক্ষেত্রে আপনারা রেজাল্টটা পাবেন। এখন একটা নিয়ম যেভাবে বলা আছে এইভাবে না করে যদি আপনি উল্টা করেন তাহলে আপনি ওই জিনিসটা থেকে অ্যাকচুয়াল রেজাল্টটা পাবেন না। আমি ধরলাম আপনাকে বললাম যে আপনি ফ্যানটা ছাড়ুন, তারপরে ফ্যানের সুইচে যদি আপনি ক্লিক না করে আপনি লাইটের সুইচে ক্লিক করেন কিংবা আপনি অন্য সুইচে ক্লিক করেন, সেক্ষেত্রে কিন্তু সারাদিন টিপাটিপি করলেও ফ্যানটা চলবে না। আপনাকে ঠিক ফ্যানের যে সুইচটা যেখানে আছে ওইটাতে গিয়েই আপনাকে টিপ দিতে হবে, তখনই ফ্যানটা চলবে। অর্থাৎ প্রতিটা জিনিস আপনাকে নিয়ম করে করতে হবে, তাহলে আপনি রেজাল্টটা পাবেন। আমাদের মুদাব্বিদের মধ্যে একটা জিনিস পাওয়া যায়, ওরা আমল করে বলে হয় না আমলটা, আসলে আমলটার মধ্যে সে কোথাও না কোথাও ত্রুটি করেছে, অত আমলে ত্রুটি করেছে কিংবা নিয়মে ত্রুটি করেছে, বিভিন্ন ত্রুটির বিষয় ফাঁকফোকর থেকে থাকে। আবার অনেকে দেখা যায় যে আমলও ঠিক আছে নিয়মও ঠিক আছে, কিন্তু সাথের মধ্যে শরীরের সাথে সেটা বস্তু বন্ধনার তাবিজ দিয়ে রেখেছে, সেক্ষেত্রেও ঝামেলা হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনাকে পুরো জিনিসটা ঠিক করে দিতে হবে, তাহলে আপনি সিয়ারা গোলাপ থেকে আপনি হাজিরা প্লাস হাজিরার পাশাপাশি সমাধান, যদিও উনি জিন জাদুর সমাধান করে দিবে না, কিন্তু আপনাকে সমাধানের রাস্তাটা বলে দিবে। আপনাদের অবাক করে একটা তথ্য দিই আমি, আমার একটা ছাত্র সিহের গোলাপের একটা হাজিরাত করতে গিয়ে লিখে দিয়েছে যে আমার এই রোগীর এই সমস্যা আছে, এই সমস্যাটা আমি কিভাবে সমাধান করতে পারি। তো ওই শীটের মধ্যে না সরি এভাবে না, লিখছে যে এই সমস্যাটা সমাধান করার জন্য আমি কি কি তাবিজ দিতে পারি এবং কি কি পোড়ানো দিতে পারি, সলিতা পোড়ানো দিতে পারি। সিহের গোলাপ উত্তরে লিখে দিয়েছে যে আপনি এই রোগীকে প্রতিদিন একটা করে আনারসের মধ্যে 70 বার চেহেল কাপ পরে 41 দিন খেতে দেন। আমি তার যে হাজিরাটা দেখে আমি বোকা হয়ে গিয়েছি। ওই হাজিরাটা সে আমাকে ছবি তুলে পাঠিয়েছে, আমি এই ছবি তুলে যদি কেউ দেখতে চান লেখাটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, আপনারা দেখবেন। ওইখানে লেখা আমার ওই ছাত্র লিখেছে যে আমি কিভাবে কোন তদবির দিতে পারি এবং কোন কোন জিনিস কোন নকশাটা পুরানো নকশাটা তাকে দিতে পারি এই সমস্যাটা সমাধানের জন্য। উত্তরে সের গোলাপ লিখেছে এই রোগীকে, আগের রোগীর বাবার নাম মার নাম লেখা আছে, যে এই রোগীকে প্রতিদিন একটা করে আনারসের মধ্যে 70 বার চেহেল কাপ পরে দম দিয়ে থুতু দিয়ে খেতে দিবেন, তার পেটের মধ্যে যে জিন্নাটা আছে ওটা পেটে ধ্বংস হয়ে যাবে, মরে যাবে। এটা হাজিরাদের মধ্যে লেখা। পর আমি বোকা হয়ে গেছি, অর্থাৎ সেহরে গোলাপ শুধু নকশাই দিবে না, আপনাকে আরও অন্য কোনভাবে এই সমাধানটা করা যায় এ ব্যাপারেও সুন্দর তথ্য দিয়ে যাবে। পরে ওই রোগী এটা করেছে, আশা করি সমাধানও হয়ে গিয়েছিল। আমি যদিও আর পরে জানি না বা আমি জিজ্ঞাসা করিনি, তবে সমাধান হয়ে যাওয়ার কথা। কারণ আনারসের মধ্যে যদি কেউ চেহেল কাপ 70 বার পরে যদি খায়, তাহলে শরীরের মধ্যে যদি কোনো শরীরের মধ্যে জিন থাকে, পেটের মধ্যে বা নাভির গোড়ায় কিংবা যদি ক্ষুদ্রাত্র বিভিন্ন জিন লুকিয়ে থাকে বা যদি গিট দেওয়া জিন থাকে, ওই জিনটা ওখানে পুড়ে যায়। এই তদবিরটা আমি আমার অনেকদিন আগেই আমি আপনাদেরকে বলেছিলাম একটা ক্লাসে। তো ওই ধরনের তদবিরই আমি যদিও আপনাদেরকে 70 বার বলিনি, আমি বলেছিলাম যে আনারসের মধ্যে আপনারা 7 বার পরে 11 বার পরে ফু দিয়ে খাবেন, কিন্তু সেহরে গোলাপ এখানে হাজিরাতে লিখে দিয়েছিল 70 বার পরে 70টা দম দিবেন এবং 70 বার থুতু দিবেন। হ্যাঁ, এরপরে সেটাকে রোগীকে 41 দিন খাওয়াবেন। তো পরে রোগীকে ওই হাজিরাটা দিয়ে দিয়েছে। আমার ধারণা রোগী সুস্থ হয়ে গিয়েছে। যাই হোক, আজকে যে বিষয়টা আমি আলোচনা করলাম সেহরে গোলাপের হাজিরাত, আমি পুরো জিনিসটা যেটা আমি বলেছি এটা এখানে লেখা আছে, আমি লেখাটা একবার পড়ি আপনাদের বোঝার সুবিধার্থে। জাকাত ছাড়াই হাজিরা হয় এটা, অর্থাৎ এই আমলটা জাকাত দিতে হয় না। সেহরে গোলাপ বিহক সুলাইমান বিন দাউদ আলাইহিস সালাম। প্রয়োগ: ঈশান নামাজের পর তাহাজ্জুদের ওয়াক্তে, অর্থাৎ 12টার দিকে ধরেন আর কি, 11:30-12টার দিকে, 12টি দুরূদ শরীফ সহ 41 বার পরে মোরাকাবায় সেহরে গোলাপকে সালাম দিয়ে ডাকবে এবং যা যা বলার বলে দিবে
এরপর সাদা পবিত্র বিছানায় ওযুর সাথে ডান কাত হয়ে ঘুমাবে। সেহের গোলাপের নিকট যা জানতে চাইবে তা সাদা কাগজে লিখে পাশে রাখবে। 3টা শীট রাখবেন। আর যদি জটিল কোনো ব্যাপার হয় আরও 2-1টা বেশিও রাখতে পারেন, সমস্যা নাই। শরীরে হেসার করলেও জায়গা হেসার করলে সেহের গোলাপ আসতে পারবে না। আমিল সাথে বস্তু বন্দনার তাবিজ, ইন্দ্রজাল গাছের ডাল, ডালিম গাছের ডাল, গুয়ে বাবলা গাছের ডাল, এগুলো কাছে রাখতে পারবে না। এছাড়া আরও অনেক কিছু রাখতে পারবে না, আমি এত কিছু লিখিনি। মূল কথা হচ্ছে বস্তু বন্ধনার যে তাবিজ সাথে রাখতে পারবে না, মূল কথা। এখানে আমি কয়েকটা গাছের ডালের কথা লিখেছি, আরও এখানে অনেকগুলো হবে। আপনার মূল কথা বস্তু বন্ধনার তাবিজ সাথে রাখবেন না। এমনিতে নর্মাল শরীর বন্ধের যে তাবিজ আয়াত শরীফ দিয়ে ওইগুলো সাথে রাখতে পারবেন। ডাল কাছে রাখলে সেহেরে গোলাপ কাছে আসতে পারবে না। উল্লেখ্য, তুলা রাশির চোখে সেহেরে গোলাপকে ডাকলেও আসে। আপনি যদি তুলা রাশির চোখে সেহেরে গোলাপকে ডাকেন সেক্ষেত্রে, তবে প্রথমবার ডাকলেই আসবে না। আপনি যদি এই আমলটা রেগুলার করতে থাকেন, মনে করেন 20-40 বার করেছেন, সেহেরে গোলাপ আপনাকে চিনে, সেক্ষেত্রে আপনি তুলা রাশির চোখে ডাকলে আসবে, প্রথমবার ডাকলেই আসবে না। আমি প্রথম ডেকেছি, আসেনি, কিন্তু এখন আমি তুলা রাশির চোখে না, কাশফের হালতে বসে যখন আমি ডাকি তখন আমার চোখের সামনে চলে আসে। কিন্তু প্রথম তুলা রাশির সামনে বিভিন্নভাবে ডেকে দেখেছি, আসেনি। অর্থাৎ এটা সম্পর্ক তৈরি হয়ে গেলে এই সেহেরে গোলাপ থেকে আপনি এই সার্ভিসটা পাবেন। তবে এই 41 বার দম করে 41 বার পরে ঘুমিয়ে গেলে যে লিখে দেওয়ার হাজিরাটা, এটা আপনি যে কেউ করতে পারবে, শুধু নামাজি হলেই চলবে। তাকে একটু সাহসী হতে হবে। বারবার বলি কথাটা, এখানে কয়েকটা বিষয় আসবে যেটা সাহসের প্রয়োজন রয়েছে। অন্তত সাহস না থাকলেও সে যেন ভীতু মানুষ না হয়, এতটুকু অবশ্যই ঠিক থাকতে হবে। ভীতু হলে কিন্তু ঝামেলা আছে। এটা যদিও এই মহাকালের দ্বারা কখনোই কোনো ক্ষতি হওয়ার রেকর্ড কখনোই আমি শুনিও নি, বা সেহেরে গোলাপ নিজেই বলেছে যে সে ক্ষতি করতে জানে না কাউকে, বা করেও না। আর সে যেহেতু নুরি মোয়াক্কেল, সেই হিসাবে ক্ষতি করার প্রশ্নও আসে না। কিন্তু নর্মালি আপনি ঘুমন্ত অবস্থায় আপনার পাশে একটা যে কেউ আসবে, এসে আপনাকে বসায় আপনাকে দিয়ে লেখাবে, এটা যদি সাহস কম থাকে সেক্ষেত্রে আপনার সমস্যা হবে। এই জন্য বললাম যে যদি আপনি অধিকতর ভীতু লোক হন তাহলে এই হাজিরাটা আপনার জন্য না, আপনি অন্য হাজিরাতগুলি দিয়ে কাজ করবেন। আমি আশা করি যে আলোচনাটা আপনাদের কাছকে বোঝাতে পেরেছি। না পারলে ভিডিওটা আপনারা বেশ কয়েকবার দেখবেন, সবগুলি তথ্যই দেয়া আছে। আশা করি এখান থেকে আপনারা উপকৃত হতে পারবেন। আমি এই 20তম ভিডিওটা দেওয়ার মাধ্যমে হাজিরাতের আমলগুলো শেষ করলাম। আমি ভবিষ্যতে যে কোনো সময় আমি আরও 10টা হাজিরাত দিব। তার মধ্যে আমার পরীক্ষিত 4-5টা থাকবে, এবং আমার ওস্তাদের পরীক্ষিত কিছু হাজিরাত আমাকে দেওয়া আছে আমার একটা কাগজে, ওইগুলো আমি আমার কয়েকটা ছাত্রকে দিয়ে করাবো। আগামী 1-2 মাসের মধ্যে করি, যেটা আমি ফল পাই এবং যেটা ভালো মনে হয় ওরকম মিলে আমি আরও 10টা হাজিরাত দিব। অর্থাৎ আমি টোটাল 30টা হাজিরাত মিলিয়ে দিব ইনশাল্লাহ। আপনারা বেছে 5-7টা করে রাখবেন, তাহলেই চলবে। আর যেহেতু আমার এই ভিডিওগুলো একটা দলিলের মতো হয়ে যাচ্ছে, ইউটিউবে এই ভিডিওগুলো থেকে যাবে, ভবিষ্যতে যারা মুদাব্বির হবে তারা এখান থেকে জ্ঞান নিয়েই মুদাব্বির হয়ে যেতে পারবে। এজন্য আমি জিনিসটাকে গুছানো করে দিয়ে দিচ্ছি। 20টা দিয়ে দিলাম, আরও 10টা ইনশাল্লাহ পরে দিব, মোট 30টার মতো দিয়ে দিব, বা 1-2টা বেশি হতে পারে, হয়তো দিয়ে দিব ইনশাল্লাহ। আমার যে আলোচনাটা আজকে আমি করলাম, আলোচনাটা পুরোপুরি শুদ্ধ। এই আলোচনাটা ভেরিফাই করার কোনো প্রয়োজন নেই, এটা 100% শুদ্ধ। আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়, বা আমার যদি আচরণে ভুল হয়, বা আমার যদি বচন ভঙ্গিতে কোনো ভুল হয়, আমি আপনাদের কাছে মাফ চাচ্ছি। আপনারা আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিবেন। আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। সকলে আমলমুখী হওয়া লাগবে, সকলকে আমল করা লাগবে। এই যে আপনারা ভিডিওগুলো দেখছেন, যদি আমল না করেন এই দেখাটার আপনার কোনো মূল্য নেই। এজন্য আমি প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা আমলগুলো করুন, অল্প অল্প করে হলেও আমল শুরু করুন। প্রথমে হেফাজতের আমলগুলো করুন, এরপরে যে সহজ মনে হয় এরকম একটা হাজিরাত করুন, এরপরে আস্তে আস্তে ভালো একটা হাজিরাত করুন। এরপরে যখন আপনি হাজিরাতের মাধ্যমে বেশ কিছু নিয়ামত পেয়ে যাবেন, তখন আপনার মনের মধ্যে একটা আনন্দ কাজ করবে, তখন আপনি আরও বেশি বেশি আমল করতে চাবেন। এভাবে করে করে আপনি জিন্নাতের আমলে যাবেন। আমি জিন হাসিল করার যে সিস্টেমগুলো দিব, এগুলো 100তে 100 রিস্ক ফ্রি। বাংলাদেশে এই জিন হাসিল করার অনেকগুলো বই আছে, আমি দেখেছি। এগুলো যে কী আমল দিয়েছে সেটা আল্লাহ পাকি জানেন, তারাই জানে। তারা কোনো না কোনো বই থেকে ট্রান্সলেট করে দিয়ে দিয়েছেন, কিন্তু ব্যাপারগুলো এরকম না। জিন হাসিল করার আগে যিনি জিন হাসিল করবে তাকে অনেক শক্তিশালী হওয়া লাগবে, শারীরিকভাবে না, মানসিকভাবে এবং আমালিয়াতের ভাবে, এবং কয়েকটা জাকাত তাকে দিয়ে নিতে হবে। তাহলে তার মাঝে সাহসের এমন অবস্থা হবে
সে জিন্নাতকে ভয় পাবে না কখনো। আমার একটা ছাত্র ছিল, এক জিন্নাত তার কাছে সাপ হিসাবে আসার পরে সে সে থাবা দিয়ে সাপটাকে ধরে ফেলেছে। সে বুঝতে পেরেছিল জিন, সে সাপটাকে থাবা দিয়ে ধরে ফেলেছে। তো এটা কিন্তু সাহসের কারণে সে পেরেছে, কিন্তু আপনারা স্বাভাবিকভাবেই সেটা পারবেন না। কিন্তু আপনি যদি কয়েকটা জাকাত দিয়ে দেন, তখন আপনার মধ্যে যে ভয় পাওয়ার যে সফটওয়্যারটা, এটাই আপনার পুরোপুরি ডেস্ট্রয় হয়ে যাবে। অর্থাৎ ভয় যে একটা কিছু আছে, এই জিনিসটাই তখন আপনার মাঝে আর কাজ করবে না। আমি আমলগুলো দিয়ে দিব সামনে ইনশাল্লাহ। আর আমার প্রতিটা কথাই আপনারা বিশ্বাস করেন, বিশ্বাস করবেন। আমি একটাও ফলস কথা বলি না। কিছু কথা হয়তো আপনারা বুঝেন, কিছু বুঝেন না। আমল করলে আমার কথাগুলো সবাইগুলো বুঝতে পারবেন। অনুগ্রহ করে অবিশ্বাস কেউই করবেন না, আমি অনুরোধ রাখবো। আমি সকলের কাছে দোয়া চাচ্ছি, ভুল থেকে এবং যদি বেয়াদবি হয় সেটা থেকে মাফ করে দিবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক, আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে যেন কবুল করেন, আদর করেন, মায়া করেন, সকলকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।